বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝোল রেসিপি। রুই মাছের আলু দিয়ে ঝোল। তো চলুন বন্ধুরা, রান্নাটা দেখে নেওয়া যাক। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে, সাথে থাকবেন। এখানে একটা কথা বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, নতুন ভিডিও দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। রুই মাছের রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর হলুদ মেখে রাখলাম। এখানে 5 পিস মাছ আছে, দেখুন, 2টো পেটি, 3 টুকরো গাদা আর 1 টুকরো মাথা আছে। আর এখানে মাছটা রান্না করব, তার জন্য নিচে একটা মাঝারি সাইজের আলু, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি থেকেও কম আদার পরিমাণ আমি খুবই কম ব্যবহার করব আজকে। আর এবার আলুটা আমি কেটে নেব, যেহেতু আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। আলুটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি পিস পিস করে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি পাতলা করে কেটে নিচ্ছি, দেখুন। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, তবে রুই মাছের পাতলা ঝোলে আলু দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আলুটা আমি এরকম করে পাতলা করে লম্বা করে কাটছি। মাছের পরিমাণ অনুযায়ী আপনারা আলু দিতে পারেন। মাছের পরিমাণ যদি আরও বেশি হয় তাহলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। পেঁয়াজটাও আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি, তারপর এটা কুচিয়ে নেব। মাছটা রান্না করার জন্য খুব বেশি পেঁয়াজ ব্যবহার করবেন না, অল্প পেঁয়াজ অল্প মশলা দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমি আজকে বানাবো। তো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। গরম ভাতের সাথে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল বেশ ভালো লাগে, তাই না? আমাদের বাঙালিদের একটি অতি জনপ্রিয় মাছ রুই মাছ। বাঙালির প্রতিটি ঘরে ঘরে কিন্তু রুই মাছের ঝোল সপ্তাহে একদিন অন্তত হবেই। আর রুই মাছের ঝোল নানা রকমভাবে বানানো যায়, তার মধ্যে এটি একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। অনেকেই হয়তো এভাবে বানান, কিন্তু আমি কীভাবে বানাই সেটা আজকে শেয়ার করছি। আর যারা নতুন রাঁধুনি, নতুন সংসার করছেন, নতুন রান্নাবান্না করছেন, আশা করি তাদের খুব ভালো লাগবে এবং কাজেও লাগবে। আর এখন আমি কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে নিলাম, তারপরে কুচিয়ে নিচ্ছি চাকুটা দিয়ে। 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে কুচিয়ে নিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দেব, সেটা কোচাবো না। আর কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বেশি দিচ্ছি, যেহেতু হালকা পাতলা ঝোল করব বলেছি, সেই জন্য। তো এই লঙ্কাটা আমি কোচাবো না, এটা এরকমভাবেই আমি ঝোলে ব্যবহার করব। আর টমেটোটাও আমি কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও টমেটো দিতে পারেন। আমি চাকু দিয়ে কুচিয়ে নিলাম। এবার আমি এই আদাটা যে নিয়েছি হাফ ইঞ্চির থেকেও কম, সে আদাটা একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন অথবা থেতো করেও দিতে পারেন, তবে আমার এই ছোট্ট গ্রেটারটা খুব সুন্দর মিহি করে গ্রেড হয়ে যায়, আমার আলাদা করে থেতো করার বা বাটার প্রয়োজন হয় না। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। অবশ্যই মাছের ঝোলটা সর্ষের তেলে রান্না করতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু কালার চেঞ্জ হয়ে গেলেই মাছগুলো আমি তুলে নিচ্ছি। বেশি কড়া করে রুই মাছ ভাজলে ছিবড়ে লাগে, ছিবড়ে হয়ে যায় মাছটা, তারপরে ঝোলে দিলে খেতে ভালো লাগে না, শক্ত লাগে। আর মাছ বেশি ভাজলে মাছের নিজস্ব একটা মিষ্টতা আছে, সেটাও নষ্ট হয়ে যায়। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা ছোট সাইজের তেজপাতা ফোড়ন। 5 ফোড়ন আর তেজপাতা দেওয়ার পরে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো সুন্দর করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, সাথে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার সব একসাথে আমি ভেজে নেব। আলুটা তো কিছুটা ভাজা হয়েই গেছে, আর পেঁয়াজটাও এখন আলুর সাথেই ভেজে নেব। আপনারা চাইলে আলুটা ভেজে তুলেও নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা আদা বা থেতো করা আদাটা আমি দিয়ে দিলাম। আদাটা এবার আমি আলুর সাথে ভেজে নেব।
লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি এখন আমি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিলেই টমেটোটা একদম তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে আবারও আমি নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে রান্নাটা করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, একেবারে অল্প হাফ কাপ মতো জল ব্যবহার করব, যাতে মশলাটা তলা দিয়ে ধরে না যায়। জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। খুবই সামান্য পরিমাণে জল দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস এই মশলা দিলাম। আর 1 চা চামচ দিলাম আমি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা শুধু রঙের জন্য দিলাম আমি, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন। মাছের ঝোলটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা কিন্তু করলাম। আর এবার আমি দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা, এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রান্নাটা হতে দিয়েছি। 5 মিনিট পর আবার এলাম। এবার আমি আবারও কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 কাপ মতো জল। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম দেবেন। তো আমাদের যতটা ঝোলের প্রয়োজন, যতটা গ্রেভির প্রয়োজন, ততটা জল দিয়ে আমি কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটাকে। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছের সাথে আলুর সাথে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নাটা একদম রেডি বন্ধুরা। এবার আমি একটা বাটিতে মাছের ঝোলটা নামিয়ে নেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী রেসিপি শেয়ার করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। খুব তাড়াতাড়ি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আলু দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকব। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।